সমসাময়িক সময়ে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী রাজবংশ ছিল তুরস্কের অটোমান ও ইরানের সাফাভিদ রাজবংশ। ধর্মীয় মতভেদ, রাজনৈতিক বৈরিতা, সীমানা সংক্রান্ত নানান কারণে এই দুই রাজবংশের মধ্যে সৃষ্টি হয়েছিল চরম শত্রুতা, যা অনেকগুলো যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকের পর্বে অটোমান ও সাফাভিদদের মধ্যে শত্রুতা ও যুদ্ধের কারণ অন্বেষণ করার চেষ্টা করব। ইরানে সাফাভিদ বংশের প্রভাবের কারণে সেখানে মুসলিম শিয়া সম্প্রদায়ের আধিপত্য ও অনুসারী ক্রমশই বাড়তে শুরু করেছিল। সাফাভিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইসমাইল তার অনুসারী ও সাম্রাজ্য বিস্তৃত করার প্রয়াস হিসেবে 1502 সালে কোহিনুরের অধিকাংশ জায়গা দখল করে নেয়। কোহিনুরের অনুরোধে অটোমান সুলতান দ্বিতীয় বায়েজিদ সেখানে সৈন্য পাঠান, কিন্তু যুদ্ধে কোহিনুরের পরাজয় ঘটে আর শাহ ইসমাইল আরও বেপরোয়া হয়ে ওঠেন। তিনি নিজেকে ইরানের শাহ ঘোষণা করেন এবং কোহিনুরের অধিবাসীদের উপর জোরপূর্বক শিয়া মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর শাহের নির্দেশনায় কোহিনুরের নেতৃত্বে আনাতোলিয়ায় অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যদিও পরবর্তীতে শাহ কুলু অটোমানদের হামলায় নিহত হন। অটোমান ও সাফাভিদদের সাথে প্রথম আনুষ্ঠানিক যুদ্ধ হয় 1514 সালে, ইতিহাসে যা চালদিরান যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি হয়েছিল অটোমান সুলতান সেলিম ও শাহ ইসমাইলের মধ্যে। সুলতান সেলিম খুব কঠোর শাসক ছিলেন আর সাফাভিদদের শক্ত হাতে দমন করার তিনি চেষ্টা করেছিলেন। এই যুদ্ধে সাফাভিদরা পরাজিত হওয়ার পর তারা তাদের দখলকৃত অধিকাংশ জমি হারাতে থাকে। অটোমান আর সাফাভিদদের মধ্যে দ্বিতীয় যে যুদ্ধটি হয়েছিল সেটা হলো 1533 সালে সুলতান সুলেমান আর শাহ তাহমাস্পের মধ্যে। এই যুদ্ধের মাধ্যমে ইতিহাসের বিখ্যাত অটোমান সুলতান ইরানের তাবরিজ শহর দখল করে নিতে সক্ষম হন। এরপর শাহদের সাথে অটোমানদের আর কোনো যুদ্ধ হয়নি। এরপরে অটোমানদের সাথে শাহদের দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি দুটির নাম হলো টেসফারন ও আমাসিয়া চুক্তি। এই চুক্তি দুটির মাধ্যমে দীর্ঘদিনে চলা বৈরিতা কিছুটা হলেও স্বাভাবিকতা ফিরে এসেছিল। প্রিয় দর্শক, অন্য কোনো ভিডিওতে ইতিহাসের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি। ইতিহাসের এমন আরও নানান বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।